এসপি হিসেবে যোগ দিয়ে তার বার্তা ছিল কোনো অবৈধ কাজ করতে দেব না। আর 18 মাস পরেও একই জায়গায় অনড় রানাঘাট পুলিশ জেলার এসপি কুমার সানিরাজ। খবর পাওয়া মাত্রই প্রতিটি ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। সেই ছবি আবারও দেখা গেল নদিয়ার শান্তিপুরে। পুলিশের চোখে ধুলো দিয়ে চলছিল শান্তিপুরের মাটি মাফিয়াদের দাবাদাবি। সূত্রের খবর, এসপি কুমার সানিরাজের কড়া বার্তার পরই গ্রেফতার একাধিক মাটির গাড়ি। অবৈধভাবে মাটি কাটার সময় হাতে নাতে পাকড়াও। ভূমি রাজস্ব দপ্তর এবং পুলিশের যৌথ অভিযানে আটক বেশ কয়েকটি ট্রাক্টর। অভিযান চলবে আরও, জানালো পুলিশ। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এবার যৌথ অভিযান ভূমি রাজস্ব দপ্তর এবং শান্তিপুর থানার। নদিয়া শান্তিপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় গোপন সূত্রে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের খবর পেয়ে যৌথ অভিযান চালায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক এবং শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানা এলাকায় হরিপুর, মেথিরডাঙ্গা, ফুলিয়া, কালীপুর, ফুলিয়া, উদয়পুর এবং সবুজ পল্লীতে অভিযান চালায় পুলিশ এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। অভিযানে বেশ কয়েকটি মাটির ট্রাক্টর মাটি কাটার সময় বাজেয়াপ্ত করে পুলিশ। এই বিষয়ে রাজস্ব দপ্তরের আধিকারিক জানান, গোপন সূত্রে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল শান্তিপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই আজ বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় হাতে নাতে পাকড়াও এবং বেশ কয়েকটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। ট্রাক্টরগুলিকে বর্তমানে শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযান আরও বেশ কিছু জায়গায় চলবে এবং অবৈধভাবে মাটি কাটার চক্রকে ধরতে তৎপরতার সঙ্গে অভিযান চালাবে ভূমি রাজস্ব দপ্তর ও শান্তিপুর থানার পুলিশ। কি নাম? বাপি মন্ডল। আর কোথায় কাজ যাচ্ছিলে কাটে? কোথায় যাচ্ছিলে? এই তো মাটি খাদানে। এই জায়গাটার নাম কি? উদয়পুর। উদয়পুর। আর কার খাদান কার?